আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে। আমরা লক্ষ্য করছি যে যখন থেকে মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়া বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্যানার থেকে, তখন থেকে মুফতি আব্দুল মাতিন সাহেবের নামে নানান মিথ্যা অপপ্রচার, কুৎসা ইত্যাদি রটনা করা হচ্ছে। তো আজকে আমরা তার কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করব বা সার্বিক একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করব। আজকে বলা হচ্ছে যে মুফতি আব্দুল মাতিন সাহেব তাকে ব্যঙ্গ করে ফজা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণস্বরূপ দেখানো হচ্ছে যে গত 21-এর বিধানসভায় আব্বাস সিদ্দিকী যখন পার্টি করেছিল বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে এসেছিল, সে সময় মুফতি আব্দুল মাতিন সাহেব আব্বাস সিদ্দিকীকে ফজা বলেছিল। তো সেই কারণে বলা হচ্ছে যে তখন আব্বাস সিদ্দিকী রাজনীতি করেছিল বলে ফজা বলা হয়েছে, তাহলে আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে নেমেছে, তাহলে তুমিও তো সেই ফজা হয়ে গেলে। দেখুন, এটা সম্পূর্ণ একটা কথাকে অপপ্রচার করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে, মিথ্যা প্রচার করা হচ্ছে। মুফতি আব্দুল মাতিন সাহেব সে সময়ে আব্বাস সিদ্দিকীকে যে ফজা বলে আখ্যায়িত করেছিল, সেটা কী জন্য, কী কারণে? রাজনীতি করার জন্য? কখনোই নয়। মুফতি আব্দুল মাতিন সাহেব আব্বাস সিদ্দিকীকে ফজা বলেছিল আব্বাস সিদ্দিকীর অ্যাক্টিভিটিসের কারণে, তার উদ্ভট আচরণের জন্য, তার উদ্ঘাট কথাবার্তা বলার জন্য, যা আজও সে বলে বেড়ায়। আব্বাস সিদ্দিকী আজও পর্যন্ত যে আচরণ করে, সেটা ফজা ছাড়া আর কিছু বলা যায় না। আপনি মিলিয়ে নিন, সে সময় মুফতি আব্দুল মাতিন সাহেব কারণস্বরূপ যেগুলো বলেছিলেন, যে একটা ফজা বাজারে বেরিয়েছে, সে বলছে আমি 42টা প্রার্থী দেবো। তোমার পার্টির নাম কি জানি না, তুমি সে পার্টি করে কি এজেন্ডা তোমার কি করবে জানি না, আমার লক্ষ লক্ষ লোক আছে। মানে তার যে এই ভাবভঙ্গি, তার যে এই বাচনভঙ্গি ছিল, সেই বাচনভঙ্গির প্রতিবাদ করে তিনি ফজা বলেছিলেন, রাজনীতি করার জন্য নয়। রাজনীতি তো ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের আকাবিররা করেছেন, সুতরাং রাজনীতিতে নামার জন্য কেউ কাউকে দোষারোপ করে না, এটা কেউ কাউকে ব্যঙ্গ করে না। মুফতি আব্দুল মাতিন সাহেবও করেননি। আব্বাস সিদ্দিকী সেদিন যে কারণে তাকে ব্যঙ্গ করা হয়েছিল, আজও আব্বাস সিদ্দিকীকে ব্যঙ্গ করা হয় তার অ্যাক্টিভিটিসের জন্য, তার ভুলভাল উদ্ভট কথাবার্তার জন্য, তার অশিক্ষিত আচরণের জন্য। আপনি মিলিয়ে নিন, আব্বাস সিদ্দিকী বলছে যে আমার দাদা হুজুরের লক্ষ লক্ষ জিন মুরিদ আছে, আপনারা ভোট না দিলে কি হবে, আমার দাদা হুজুরের জিন মুরিদরা সুইচ টিপে দেবে। মানে কী ধরনের কথা চিন্তা করুন। বলছে আজকে যে হিসাবে জনগণ আমার সঙ্গে আছে, আমি আজকে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। বলুন কি বলবেন আপনি? এ কথার আপনি কি বলবেন, কি বলতে পারেন? ফজা ছাড়া আর কোনো বাক্য আসবে না। বলছে যে আমি যদি কড়া করে হাত তুলি, তাহলে ব্যাস খেল খতম, তোমার চোখ বেরিয়ে যাবে, জান বেরিয়ে যাবে, যদি কড়া করে হাত তুলি। আচ্ছা, পাল্টা যদি কেউ প্রশ্ন করে যে তোমার কড়া করে হাত তোলার ক্ষমতা যদি এত বেশি হয়ে থাকে, তোমার ক্ষমতা হাত তোলার, তাহলে একটু নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরএসএস, বিজেপি, যারা গোটা ভারতবর্ষকে বেচে দিচ্ছে, গোটা ভারতবর্ষের মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে একটু হাত তুলে দাও না, একটু তাদের চোখ বেরিয়ে যাক, জান বেরিয়ে যাক। তাহলে কি উত্তর দেবে আব্বাস সিদ্দিকী? কোনো উত্তর আছে? বলছে যে আমি অমুক হুজুরের মাজারে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। হ্যাঁ, মানে এই সমস্ত উদ্ভট কথাবার্তার কোনো অর্থ হয় না। জাস্ট এগুলো একটা মানে কি বলা যায়, এগুলো মানে কমেডি বলা যেতে পারে। যে কারণে সেদিন মুফতি আব্দুল মাতিন সাহেব বলেছিলেন যে ফজা। কিন্তু মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে নামার জন্য ফজা বলেননি, এটা বোঝা গেল। সুতরাং যারা প্রচার করছে যে সেদিন রাজনীতি করেছিল বলে ফজা বলেছে, আজকে তুমি রাজনীতি করেছো কেন, তুমি ফজা, এই সমস্ত এরা অপব্যাখ্যা করে। বেশিরভাগ লোক মানে অন্ধভক্ত, অশিক্ষিত লোকজন, হ্যাঁ, কোনো এক জায়গা থেকে শুনেছে, সেই কথাবার্তা প্রচার করছে, ঠিক আছে। তারপরে আমাদের আকাবির যারা ছিলেন, তাদের যে অ্যাক্টিভিটিস যদি আমরা ফলো করি, তাহলে আজকে যারা মিল্লি পার্টি করছে, মানে মুসলমানদের পার্টি, মুসলমানদের নেতা, তাতে মুসলমান লোকজন, মুসলমান সমর্থক এবং মুসলমানদের মিল্লি পার্টি, যেমন আসাদুদ্দিন ওয়াইসি করছে। আসাদুদ্দিন ওয়াইসি আপনার পার্লামেন্টে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছে।
আমি যদি ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে, সেকুলার দেশে পার্লামেন্টে গিয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেই, তাহলে 70% সংখ্যাগুরু হিন্দুদেরকে উস্কে দেওয়া হচ্ছে না যে তোমরা জয় শ্রীরাম বলো পার্লামেন্টে? অবশ্যই উস্কে দেওয়া হচ্ছে। এইটারই বিরোধিতা করেছেন সমস্ত আকাবিরগণ, যার কারণে কেউ কোনো দিন মুসলিম লীগ পার্টি করেনি ভারতবর্ষে। মুসলিম লীগ পার্টিতে কোনো আকাবির দাঁড়ায়নি, কোনো আকাবির মুসলিম লীগ পার্টিকে সমর্থন করেনি। ভারতবর্ষের পার্লামেন্টে তোমাকে পাঠানো হয়েছে মানুষের অধিকারের কথা বলার জন্য, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য। আজকে তুমি আল্লাহু আকবার বলবে, আর একজন জয় শ্রীরাম বলবে। আজকে আব্বাস সিদ্দিকী যে মিল্লি পার্টি বার করেছে, যদিও তার নাম সেকুলার হতে পারে, সেকুলার ফ্রন্ট হতে পারে, কিন্তু তার বাস্তব চিত্র কি? শুধু মুসলমানরাই সেই পার্টির ভোটার, শুধু মুসলমানরাই সেই পার্টির সমর্থক। অল্প কিছু হিন্দু আছে হয়তো সমর্থক বা কিছু নেতা নেত্রী, তাতে কিন্তু খুব একটা যায় আসে না। গড় হিসাবটাই হচ্ছে আসল জিনিস রাজনীতির ক্ষেত্রে। আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন বলে তার নামে এত কুৎসা, এত অপপ্রচার, তার নামে এত গালিগালাজ, এগুলো কোনো সুস্থ মানুষের কাজ? একজন অশিক্ষিত চরম মূর্খ লোক সোশ্যাল মিডিয়াতে মুফতি আব্দুল মাতিন সাহেবকে পা দেখাচ্ছে আর অভব্য আচরণ করছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলছে, অসভ্য ভাষায়। তাহলে বলুন, এই সমস্ত আচরণগুলো কাদের আচরণ? এরা কি সমাজের জন্য? তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ কি মুসলমানদের স্ট্যাম্প মারা কেনা সম্পত্তি হয়ে গেছে, যে মুসলমানেরা তৃণমূল কংগ্রেস করতে পারবে না? কি মুসলমানেরা অন্য কোনো সেকুলার পার্টি করতে পারবে না? মুসলমানদের ভোটে দাঁড়াতে গেলে বা পার্টি করতে গেলে আইএসএফই করতে হবে। আইএসএফ যদি না করে তাহলে সে বেঈমান, কাফের, ইত্যাদি ইত্যাদি। আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব যদি আইএসএফ থেকে ভোটে দাঁড়াতো, ব্যাস আর তার নামে কোনো দোষ থাকতো না, কোনো অন্যায় থাকতো না। একদম সব তিনি সাবান দিয়ে ধোয়া হয়ে যেতেন, সাবান পার্টির মতো। এই আচরণগুলো কিন্তু একেবারেই অত্যন্ত ক্ষতিকারক আমাদের জন্য, ঠিক আছে? আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি তৃণমূল কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন বলে তার নামে যত অপপ্রচার, অপবাদ আর তার নামে কুৎসা প্রচার করা হচ্ছে। তাহলে মুসলমানদেরকে আইএসএফ থেকে ভোট দাঁড়াতে হবে? আইএসএফ না করলে সে খারাপ, তার নামে যত দোষ। এটা কি ধরনের আচরণ? কোথাকার কালচার এটা? আমাদের আকাবির হজরত মাওলানা বজলুর রহমান দরগাপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি দেগঙ্গা বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন। তিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন কংগ্রেস পার্টি থেকে, মুসলিম লীগ করেননি। কারণ মুসলিম লীগ পার্টি ভারতবর্ষের মুসলমানদের জন্য ক্ষতিকারক পার্টি, হিন্দুত্ববাদীকে উস্কে দেওয়া পার্টি। আজকে ওই হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি বা এই সমস্ত মিল্লি পার্টি যারা যা করছে, এ সবগুলোই বিজেপির জন্য খুবই সুবিধাজনক। বিজেপির রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যার কারণে আজকে নওশাদ সিদ্দিকী সে অমিত শাহের থেকে সিকিউরিটি পেয়েছে, কেন্দ্রীয় সিকিউরিটি পেয়েছে। হুমায়ুন কবির সে আপনার কেন্দ্রীয় সিকিউরিটি পাচ্ছে। এই হিসাবগুলো বুঝতে হবে যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংস করেছে, যে বিজেপি আজান বন্ধ করছে, মুসলমানদের নামাজ বন্ধ করছে, মাদ্রাসা বন্ধ করছে, আর সেই বিজেপি একজন লোক মসজিদ বানাচ্ছে, তাকে সিকিউরিটি দিচ্ছে। কোন লাভে, কোন স্বার্থে? এই হিসাবটা করবেন না, হিসাব মেলাবেন না, বুঝবেন না? যে বিজেপি মুসলমানদের বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তানি উল্টো করে ঝুলিয়ে মারবো বলছে, সেই বিজেপি নওশাদ সিদ্দিকীকে সিকিউরিটি দিচ্ছে। আর নওশাদ সিদ্দিকী কোন রহস্যের বলে, কোন জাদুকাঠির বলে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারে বলছে, তাকে প্রশ্ন করা হচ্ছে যে বিরোধী দলনেতা হিসাবে আপনি কাকে বেছে নেবেন, অধীর রঞ্জন চৌধুরী না শুভেন্দু অধিকারী? একদম এক কথায় পরিষ্কার বলে দিচ্ছে জিভ লম্বা করে যে বিরোধী দলনেতা হিসাবে আমি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বেছে নিচ্ছি। তিনি যে লড়াই দিচ্ছেন তার লড়াইটা আরও চালিয়ে যাওয়া দরকার। কি লড়াই দিয়েছেন তিনি? সাদার মাথা শুভেন্দু অধিকারী লড়াই দিয়েছে গোটা বাংলার পরিবেশকে ধ্বংস করতে, যে উঠে পড়ে লেগেছে, সেই নাম তো শুভেন্দু অধিকারী। আর আজকে সেই শুভেন্দু অধিকারীকে তুমি বেছে নিচ্ছ। এই সমস্ত হিসাব কষতে হবে।
আজকে মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরুদ্ধে মানে গলা লম্বা করে সব সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছে। দুনিয়া আর কিছু দেখতে পাও না? দুনিয়ায় আর কোনো ইস্যু নেই? মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরুদ্ধে তোমার সোশ্যাল মিডিয়ায় নামতে হবে এখন? মানে দুনিয়ায় যা কিছু হয়ে যাক, সেই একটা কবিতার মতো, ওই বিধানবাবু যে কবিতা বলেছিল, যা কিছু হয়ে যাক, দুনিয়া চুল হয়ে যাক, আমি টু শব্দটি করি না। তো আমি কোনো কিছুই বুঝি না, শুধু মাতিন সাহেবের বিরুদ্ধে আমি লেগে থাকি। এটা কোনো মানুষের, সুস্থ মানুষের কাজ হতে পারে না। আজকে আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে, আমার মানে প্রয়োজনের তাগিদ বুঝতে হবে। আজকে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি প্রয়োজনের তাগিদ হচ্ছে মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তার ছায়া দরকার। সেটা কার মাধ্যমে হবে? অবশ্যই যে পার্টির মাধ্যমে এতদিন পর্যন্ত এই 2014 সালের পর থেকে যে সাম্প্রদায়িক পার্টি ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে, শাসন করছে, শোষণ করছে, এবং ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের মাদ্রাসা, মসজিদ সব বন্ধ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, কোনো নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলার মুসলমানরা নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করছে, ধর্ম পালন করছে। এই নিরাপত্তার ছায়াটা আগে বুঝতে হবে। আজকে পশ্চিমবাংলার মুসলমান শুধু নয়, হিন্দু মুসলমান সবাই বাংলার যে কালচার, বাংলার যে ইতিহাস, বাঙালি যে স্বতন্ত্র একটা সিম্বল, এই স্বতন্ত্র বাঙালি জাতিকে ধ্বংস করতে নেমে পড়েছে আজকে নির্বাচন কমিশন এবং বিজেপি আরএসএস। তার বিরুদ্ধে যে লড়াই, তাকে যে মোকাবেলা করার যে পরিস্থিতি, যে প্রয়োজন, এই প্রয়োজনের যে তাগিদ, সেই তাগিদে দাঁড়িয়ে আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব যে রাজনীতিতে এসেছেন, তার জন্য তাকে সাধুবাদ জানানো দরকার। সিদ্দিকুল্লাহ চৌধুরীর, তিনি রাজনীতি করেছেন বা করেন, তার কিছু কিছু বিষয়ে অবশ্যই অভিযোগ থাকতে পারে, প্রতিবাদ থাকতে পারে, আমিও করেছি ইতিপূর্বে। কিন্তু তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে প্রয়োজনের তাগিদে যে রাজনীতি করছেন, এর জন্য আমরা সবসময় তাকে সাধুবাদ জানাচ্ছি। আজকে ভারতবর্ষের যে ডামাডোল পরিস্থিতি, হিন্দুত্ববাদী যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো একজন মুসলিম লেবাসধারী একজন আলেমকে তৃণমূল কংগ্রেস যে টিকিট দিয়েছে, প্রার্থী করেছে, এটাই তো সাধুবাদ জানানো দরকার, এটাই তো গর্বের বিষয়। কারণ মুফতি আব্দুল মাতিন সাহেবের একটা ব্যাকগ্রাউন্ড আছে, মুফতি আব্দুল মাতিন সাহেবের একটা সমাজসেবার ইতিহাস আছে। তিনি বাংলার বুকে একটা বিশেষ এলাকায়, বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে, আরও অন্যান্য জায়গায় তিনি যে শিক্ষা আন্দোলন গড়ে তুলেছেন, কেরালা মডেল স্কুল গড়ে তুলেছেন, অসংখ্য মাদ্রাসা পরিচালনা করছেন। কেরালা মডেল স্কুলের যে পরিকাঠামো, সে এসব বিষয়ে বলতে গেলে মানে সময় লম্বা হয়ে যাবে। আমি যদিও সেই সংগঠনের সঙ্গে যুক্ত নই বা কেরালা মডেল স্কুলে আমি কোনোদিন যাই না, পড়ি না, কিন্তু সেই সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়াতে আসে। এটা তো অনেক অনেক বড় বিষয়, এগুলো তো অস্বীকার করা যায় না। আজকে শুধু অভিযোগ কার নামে? মাতিন সাহেবের নামে, আর কারোর নামে অভিযোগ নেই। কই আব্বাস সিদ্দিকী যে নলেজ সিটির নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে তুলে আত্মসাৎ করে দিয়েছে, কোনো হিসাব নেই। নলেজ সিটির কোনো খোঁজ নেই, হ্যাঁ, সেখানে তো কোনো তোমার হিসাব চাওয়া হয় না। মাতিন সাহেবের নামে শুধু হিসাব চাওয়া হয়। যারা কাজ করে তাদের দোষ থাকে, যারা কাজের মানুষ তাদের ভুল থাকে, তাদের শত্রু থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন তো রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক ইস্যু, এখানে তুমি এখন মানে বলতে নেমেছো অমুক রাজনীতিতে সমাজসেবা করবে বলে আসেনি, এই করবে সেই করবে। তো সমাজসেবা করবে বলে কে? মাতিন সাহেব সমাজসেবা করবে বলে আসেনি, তাহলে তোমার নেতা সমাজসেবা করবে বলে এসছে? আব্বাস সিদ্দিকী সমাজসেবা করার জন্য এসছে, নওশাদ সিদ্দিকী সমাজসেবা করার জন্য এসছে। সেই একই আঙুল, একই অভিযোগ তো ওদের দিকে তোলা যেতে পারে যে ওরা টাকা কামানোর জন্য এসছে। আজকে এই সমস্ত ফালতু কথা, অপ্রাসঙ্গিক কথা, এগুলো বলার কোনো মানে হয় না। যাদের মানে জ্ঞান কম থাকে, তারা বুঝতে পারে না যে পরিস্থিতির প্রয়োজন বা প্রয়োজনের তাগিদ কী জিনিস। ছোট্ট একটা গল্প বলবো, এটা ছোটোবেলায় পড়েছিলাম। মোল্লা নাসিরুদ্দিন বলে একটা চরিত্র ছিল, মানে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। তো মোল্লা নাসিরুদ্দিনের কাছে একজন আহাম্মক লোক গেছে, একজন বোকা লোক গেছে। তো যখন গিয়েছে দেখছে মোল্লা নাসিরুদ্দিন সাহেব একটা পাত্রে দুধ গরম করছেন এবং আগুনে ফু দিচ্ছেন গরম করার জন্য, আগুনটা জোর হওয়ার জন্য। তো ওই বোকা লোকটা জিজ্ঞাসা করছে যে
মোল্লা সাহেব আপনি কি করছেন? বলছে দুধ গরম করছি। তো সেই লোকটা কিছুক্ষণ পরে আবার মোল্লা সাহেবের সামনে এসছে, তখন দেখছে যে মোল্লা সাহেব ওই বাটিতে দুধে ফু দিচ্ছেন। তখন ওই লোকটা বলছে যে মোল্লা সাহেব আপনি ফু দিয়ে কি করছেন? তো মোল্লা নাসিরুদ্দিন বলছে যে আমি দুধ ঠান্ডা করছি। তো লোকটা বলল, এ কেমন কথা, এটা নীতিভ্রষ্ট মানুষের মতো কথা, নীতিহীন মানুষ দুরকম কথা বলে। একবার বলছে যে ফু দিয়ে দুধ গরম করছি, আর একবার বলছে যে ফু দিয়ে দুধ ঠান্ডা করছি। এটা দুরকম কথা হয়ে গেল না? তো এটা বোকা মানুষরা বোঝে না যে প্রয়োজনের তাগিদ কী জিনিস। বোকা মানুষদেরই কথা এরকম হতে পারে যে অমুক সময় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছে, এই করেছে, সেই করেছে, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে বলেছে। সত্য মিথ্যা আমি পরে যাচ্ছি, সে কথা পরে গেল। আমি নিজেও প্রতিবাদ করেছি, আজও মানে বা ভবিষ্যতেও করব, আগেও করেছি, ভবিষ্যতে করব, হয়তো সেটা বিষয় না। কিন্তু প্রয়োজনের তাগিদ বুঝতে হবে। আজকের প্রয়োজনের তাগিদ কোনো ইতিহাস নয়, কোনো গল্প নয়। আজকের প্রসঙ্গ হচ্ছে বাংলাকে বাঁচানো, বাংলার মানুষকে বাঁচানো, বাঙালি জাতিকে বাঁচানো বিজেপি আরএসএসের হাত থেকে, নির্বাচন কমিশনের হাত থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো কথা চলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে কে নেমেছে, কে আছে? আজকে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্টি থেকে আপনার গোটা পশ্চিমবাংলায় 4 জন প্রার্থী করা হয়েছে, 4 জনকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আর একজনকে বোধহয় নজরুল ইসলাম সাহেব, হাফেজ না কি এরকম দেখছিলাম, মুফতি আব্দুল মাতিন সাহেব, আর এদিকে কাসিম সিদ্দিকী। এইরকম 4 জন লেবাসধারী মানুষ, 4 জন আলেম বা মাওলানা সাহেব বা মোল্লা মৌলবী মানুষকে যে টিকিট দেওয়া হয়েছে, প্রার্থী করা হয়েছে, এটা মুসলমানদের জন্য অনেক বড় পাওয়া। ঠিক আছে, সে পরবর্তীকালে কি করবে না করবে বা এই করেছে সেই করেছে, ভুল সবার থাকবে। আপনি যে আজকে মুফতি আব্দুল মাতিন সাহেবের যারা প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন, আপনারা তো একটাই জিনিস চাইছেন যে হ্যাঁ আইএসএফ ক্ষমতায় আসুক, বা আইএসএফ করলে খুব খুশি হতাম। তা আইএসএফ যদি ক্ষমতায় আসে, আমি সাপোজ ধরে নিলাম, সেটা বাস্তবতার দিকে আমি গেলাম না, আইএসএফ মনে করুন ক্ষমতায় আসলো, তাহলে আইএসএফের কোনো ভুল থাকবে না, ভুল হবে না? তাহলে সে ভুলের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে না? তাহলে ভুল পরের কথা, ভুল কি হবে না হবে সেগুলো পরের কথা, আলাদা জিনিস। যার যে পার্টি পছন্দ হবে সে পার্টিতে ভোট দেবে, রাজনীতি করবে, আলাদা জিনিস। কিন্তু রাজনীতিতে সৌজন্যতাবোধ, শালীনতাবোধ থাকবে। এই যে অকথ্য নোংরা ভাষায় মুফতি আব্দুল মাতিন সাহেবকে বিভিন্ন মানুষেরা, বিভিন্ন লোকেরা যে উল্টোপাল্টা বলছে, উল্টোপাল্টা কথাবার্তা বলছে, এগুলো তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, আইএসএফের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কোনো শিক্ষিত দলের, শিক্ষিত পার্টির পরিচয় নয় এটা। ঠিক আছে, রাজনীতি লড়াই ভোটের মাধ্যমে হবে, যে যেমন অ্যাক্টিভিটিস দেখাবে, যে যেমন প্রচার করবে, ঠিক আছে, যাদের মানুষরা যেমন সৌজন্যতাবোধ দেখাবে তাদের তেমন ফলাফল হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু সার্বিকভাবে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, আমি যে প্রয়োজনের তাগিদে রাজনীতিতে নেমেছি, মুফতি আব্দুল মাতিন সাহেব সেই প্রয়োজনের তাগিদে রাজনীতিতে নেমেছেন। এবং এই সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেল, মৌলানা ফজলুর রহমান দরগাপুরি রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয়েছে যে তিনি মুনাফিক বা তাদের আকাবির বা পুরপুরার পীরদের সঙ্গে মুনাফিকি করেছেন, এরকম একটা কথা ফেসবুকে লেখা হয়েছিল। তো সেই কথাটা কত বড় অন্যায়মূলক কথা, সেটা আর কি বলবো। ফজলুর রহমান দরগাপুরি রহমতুল্লাহ আলাইহি যে প্রয়োজনের তাগিদে মুসলিম লীগ করেননি, কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব সেই প্রয়োজনের তাগিদে তৃণমূল কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন। এবং সেদিন তার আকাবিররা, ফজলুর রহমান দরগাপুরি রহমতুল্লাহ আকাবিররা বেঁচে থাকলে একই প্রয়োজনের তাগিদে তারা কংগ্রেস পার্টি করতেন। যেটা দেখা গেছে যে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল হাই সিদ্দিকী সাহেব, তিনি মুসলিম লীগকে সমর্থন করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মুসলিম লীগ ত্যাগও করেছিলেন। এটা সৈয়দ বাহাউদ্দিন সাহেব আপনার যে ফুরফুরা শরীফের ইতিহাস বা দাদা হুজুরের তার বইতে এগুলো আছে। ঠিক আছে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ তিনি মুসলিম লীগ ত্যাগ করেছিলেন। তো এগুলো রাজনীতিতে আল্লামা রুহুল আমিন কেতাবে পেয়ে যাবেন, মুস্তাফা আব্দুল কাইম সাহেবের লেখা। হযরত সৈয়দ আলী মিয়া নাদভী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে মুসলমানদের সবচেয়ে রাজনীতিতে আগে সচেতন হওয়া দরকার। রাজনীতিতে সচেতন না হয়ে যদি তারা পরহেজগার বা দিনদারিতা বা তাহাজ্জুদ গুজারও হয়ে যায়, শুধু রাজনীতি সচেতনতার অভাবে ওই জাতি পুরো হারিয়ে যাবে। কোনো মাদ্রাসা, মসজিদ, পরহেজগার, নামাজি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। তো আজকে রাজনৈতিক নিরাপত্তার ছায়া
আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। রাজনৈতিক নিরাপত্তার ছায়া যদি আমাদের জন্য না থাকে, তাহলে আমাদের এই ভাষণবাজি তো দূরের কথা, আমরা এই দিন ধর্ম পালন করা, কালচার, মাদ্রাসা মসজিদ এর সব কিছুই থাকবে না। আসামের বুকে দেখুন, মাদ্রাসা বোর্ড বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন মুসলমানরা কেমন নিরাপত্তার সাথে তারা জীবনযাপন করছে। তাদের কোনো ধর্মীয় নিরাপত্তা নেই, জীবনের কোনো স্বাধীনতা নেই, তাদের মৌলিক অধিকারটুকু তাদের নেই, রাস্তা দিয়ে হাঁটারও অধিকার নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন এই রাজ্যে আমাদের রাজনৈতিক নিরাপত্তার ছায়ার জন্য আজকে যারা ময়দানে নেমেছে তাদেরকে কুন্ডিস জানানো উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।